হ্যালো ড্রেন যাদব ভাষার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। সো আজকের ভিডিও টপিক হচ্ছে একটা জ্যাকেট রিপেয়ার নিয়ে। সো আপনারা অনেকেই আছেন যারা একটু কনফিউজ থাকেন যে ভাই আপনি জ্যাকেট রিপেয়ার করতে পারেন কি না, আমার জ্যাকেট অনেক দামি একটা জ্যাকেট বাহির থেকে আসছে, আপনারা রিপেয়ার করতে পারবেন কি না। তো আজকের ভিডিও হচ্ছে একটা এক্সাম্পল যে আমরা কোন ধরনের লেদার জ্যাকেটও রিপেয়ার করতে পারি। আজকে যে জ্যাকেটটা এটা হচ্ছে গিয়ে অরিজিনাল হার্লে ডেভিডসন হচ্ছে গিয়ে লেদার জ্যাকেট। এর আগে কিন্তু আমরা একটা জ্যাকেট বানিয়েছিলাম যেটা হচ্ছে হার্লে ডেভিডসনে আমরা কপি করেছিলাম, বাট আজকে যে জ্যাকেটটা আমরা হাতে পেয়েছি এই জায়গাটা ভাই হচ্ছে আজ থেকে প্রায় 3 বছর আগে উনি ইউএসএ থেকে পারচেস করেছিল। তার তখন বাংলাদেশি টাকা খরচ পড়েছিল প্রায় 42 থেকে 45 হাজার টাকার আশেপাশে, মানে 40+ আর তার প্রাইস পড়েছিল। তো ভাইয়ার প্রবলেমটা হচ্ছে গিয়ে ভাইয়া এটা কিন্তু গত বছর সে ভিতরে ইনারটা চেঞ্জ করেছিল, বাট যে ব্যক্তি ইনারটা চেঞ্জ করেছে সে হচ্ছে গিয়ে বাংলা কাপড় দিয়েছে, দ্যাটস ওয়াই 1 বছরের মধ্যে ভেতর থেকে তুলার মতো বের হয়ে গেছে। এটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওতে। অ্যান্ড তার হচ্ছে গিয়ে যেহেতু ওই দেশের মানুষের মেজারমেন্টে জ্যাকেটটা বানানো হয়েছে, তো ইউএসএ যে মানুষগুলো আছে তাদেরকে ম্যাক্সিমামই তারা অনেক বেশি ফিট থাকে, ম্যাক্সিমাম মানুষই তারা ফিট, তাদের শোল্ডার অ্যান্ড চেস্ট হচ্ছে অনেক বেশি ওয়াইড থাকে অ্যান্ড তাদের কোমর অনেক বেশি চাপানো থাকে, দ্যাটস ওয়াই তাদের জ্যাকেটগুলো থাকে একদম ভি শেপের থাকে। আমাদের দেশের মানুষ কিন্তু এত বেশি আমরা ফিট না, আমাদের শোল্ডার বা চেস্ট কিন্তু এত বেশি চড়া থাকে না যদি আমরা খুব বেশি ওয়ার্কআউট না করে থাকি। সো দ্যাটস ওয়াই ভাইয়ার কোমরে ফিটিং হলেও ভাইয়ার যে আন্ডারআর্মসের নিচটা বা হচ্ছে যে চেস্টের জায়গাটা এই জায়গাটা অনেক বেশি লুজ, ভাই তার হাতও ফিটিং এখানে কোমরে ফিটিং, কিন্তু এই জায়গাটা হচ্ছে প্রচুর পরিমাণে লুজ বিকজ অফ ওই দেশের মানুষের কিন্তু চেস্ট বা হচ্ছে গিয়ে শোল্ডার অনেক বেশি ওয়াইড থাকে। তো ভাইয়া হচ্ছে বলছে ভাই আমাকে এইখানটা হচ্ছে চাপাই দিবেন অ্যান্ড ভিতর যে ফেব্রিকটা আছে যেহেতু এটা নষ্ট হয়ে যাচ্ছে এই ফেব্রিকটা চেঞ্জ করে দিবেন। ভিতরে ফেব্রিকটা যেখান থেকে সে হচ্ছে কি অ্যাটাচ করেছে তারা পকেটটাও খুব বাংলা টাইপের পকেট দিছে, আই মিন জাস্ট নর্মালি একটা কাইন্ড অফ ব্লেজার মতো পকেট দিয়ে দিছে। তো চলুন আমরা দেখে আসি জ্যাকেটটার কন্ডিশন কী অবস্থায় আছে। সো এটা হচ্ছে জ্যাকেটের মডেল আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন যদি আমি আপনাকে দেখাই যেটা যে অরিজিনাল হার্লে ডেভিডসন, আপনি দেখতে পাচ্ছেন এখানে স্টিকার করা আছে। আপনি চাইলে ওয়েবসাইটে গিয়ে তাদের চেক করতে পারেন স্টিকার থাকে কিনা তার জ্যাকেটে। ইভেন বাকালের মধ্যে কিন্তু আপনি খোদাই করে লেখা আছে হার্লি ডেভিডসন। ইভেন তাদের যে বাটনগুলো আছে বাটনের মধ্যে কিন্তু হার্লি ডেভিডসনের ব্র্যান্ডিং করা আছে। তো এইটা হচ্ছে কি জ্যাকেটের লুক আপনি দেখতে পাচ্ছেন। জ্যাকেটের ওয়েটটা যদি এখন আমরা দেখি জ্যাকেটের ওয়েটটা কত, এই জ্যাকেটটার ওয়েটটা হচ্ছে কি আপনার প্রায় 2.5 কেজি প্লাস। হয়তো আমি হাতের কারণে তো আমার 100 গ্রাম এদিক ওদিক হইতে পারে, কিন্তু আপনি অ্যাটলিস্ট 2.5 কেজি ধরে রাখতে পারেন। সো এটা হচ্ছে জ্যাকেটের ব্যাপার। এখন যদি ভেতরে ইনারে দেখি, ইনারটা কিন্তু ভাইয়া চেঞ্জ করেছিল এক জায়গা থেকে, এটা অরিজিনাল ইনার ছিল না। আর ইনার থেকে দেখতে পাচ্ছেন এটাকে আমরা ফিলার বলি, ফিলার থেকে তুলা বের হয়ে যাচ্ছে, এটা কিন্তু 2 নম্বর ফিলার। আমরা যে ফিলারগুলো ইউজ করি এটা কিন্তু ফিলারই দেখতে কিন্তু সেমই লাগে, কিন্তু 1 নম্বর 2 নম্বর বলে কথা আছে। এই ফিলারগুলো আমাকে চেঞ্জ করতে হবে আমাদেরকে। আর এইটা যে আপনার হাতের জিপার দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়াইকেকে জিপার ইউজ করেছে। সো ওয়াইকেকে জিপার শুধু আমরা একাই ইউজ করি ব্যাপারটা এমন না, ওয়াইকেকে জিপারটা আসলে অনেক ভালো। সো দেখতেই পেয়েছেন এখন আমাদের কাজ হচ্ছে এটা বডিটা ফিটিং করা অ্যান্ড এই জ্যাকেটটার ওয়েট কিন্তু প্রচুর অ্যান্ড থিকনেসটা অনেক বেশি মোটা। আর আমাদের কাজ হচ্ছে ভিতরে ইনারটা আমরা চেঞ্জ করে দিব অ্যান্ড হচ্ছে কি আমরা তাকে ফিটিংস করে দেবো। তার বডি হচ্ছে কি আছে 40+, আর আমি 45-এর মতো আছে ফিক্সড বডি অ্যান্ড জ্যাকেটের বডি আছে 45+। তো আমরা ট্রাই করবো 2 থেকে 2.5 ইঞ্চি কমায় দেওয়ার জন্য অ্যান্ড আন্ডারআর্মসের নিচে একটু বেশি ভেতরে ঢুকানোর জন্য। বিকজ অফ আমরা যখন একটা জ্যাকেট রিপেয়ার করি তখন আমাদের হাতে খুব বেশি অপশন থাকে না। মানে আপনি যদি মনে করেন ভাইয়া একদম ইচ্ছা মতো ভিতরে হচ্ছে গিয়ে সেলাই করে দেন ঢুকায় দেন, সেই ক্ষেত্রে পসিবল না, সেই ক্ষেত্রে আপনার কোমরের সাথে বা শোল্ডারের সাথে অ্যাটাচ হবে না। তো কিছু কিছু রিকোয়ারমেন্ট থাকে যেগুলো আপনাকে মেনে নিতে হবে, আপনি চাইলে খুব বেশি চাপাইতে পারবেন না, একটা লিমিট ওয়াইজ হচ্ছে কি আপনাকে কাজটা করতে হবে, অথবা জ্যাকেটের শেপটা নষ্ট হয়ে যেতে পারে। তার চলুন আমরা এখন দেখে আসি যে জ্যাকেটটা রিপেয়ার করার পর কেমন হয়েছে। তো এটা যে আন্ডারআর্মস অংশটা দেখতে পাচ্ছি এটা আমরা অনেকখানি কমাইছি আর আই থিঙ্ক ভাইয়ার খুব ভালো ফিট হবে। এখন যদি আমরা ভেতরে দেখি যে আমরা ইনার কি ইউজ করেছি, ইনার হচ্ছে আমরা ফিলার ইউজ করেছি, কিন্তু এটা খুবই ভালো মানের ফিলার আমরা ইউজ করেছি। এটা যে পকেটটা দেখতে পাচ্ছেন আগের পকেটের মতো আমরা ওরকম একটা সিঙ্গেল পকেট দিই নেই, আমরা চারপাশে হচ্ছে কি আপনার গ্যাজেট দিয়েছি, গ্যাজেট দিয়ে এক পাশে জিপারওয়ালা পকেট এক পাশে জিপার ছাড়া পকেট দিয়েছি। এটা দেখতে খুব ভালো একটা পশ লেভেল বা খুবই প্রিমিয়াম একটা ফিল দেয়। আমরা লোকাল ওয়াইজ কাজ করি নাই। আর আপনি কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই সফট অ্যান্ড এটা একটু ম্যাট ফিনিশ অ্যাকচুয়ালি যে ফেব্রিকটা। অ্যান্ড তার যে স্টিকার ছিল স্টিকারটা আমরা রেখেছি যেহেতু তার জ্যাকেটটা অরিজিনাল, সো দ্যাটস ওয়াই এখানে আমরা কিছু চেঞ্জ করি নাই। তো এইটা হচ্ছে এই জ্যাকেটের আউটলুক। আমরা একটু পলিশ করে দিয়েছি যেন ভাইয়ের জ্যাকেটটা হাতে পেয়ে মনে হয় সে একটা নতুন জ্যাকেট হাতে নিয়েছে। সো ফাইনালি আমাদের রিপেয়ার করা ডান অ্যান্ড এই জ্যাকেটটা হচ্ছে কি আমরা এখন যে ভিডিওটা শ্যুট করতেছি আমি এটা হচ্ছে অলরেডি ডেলিভারি হয়ে গেছে জ্যাকেট। সো দেখতেই পাচ্ছেন ভাইয়াকে ছবিতে কেমন লাগতেছে অ্যান্ড ভাইয়া খুব খুশি হয়েছে জ্যাকেটটাতে রিপেয়ার করার পরে। এখন যদি আমি আপনাদেরকে বলি আপনাদের অনেক কোয়েশ্চেন থাকতে পারে ভাই এই সেম জ্যাকেট যদি আমরা বাংলাদেশে বানাই তাহলে আপনি কেমন টাকা কস্ট নেবেন, বা এটার দাম 42,000 টাকা, আমি যদি সেম ডিজাইনটা বানাই তো সেই ক্ষেত্রে কী কী আমি বেনিফিট পাইতে পারি বা আপনি কোন কোন ব্যাপারগুলো এই জ্যাকেটের মধ্যে সেম করতে পারবেন।
দেখেন নাম্বার 1 এইটার যে বাকেলটা, আমি হয়তো এরকম হেভি বাকেল আপনাকে দিতে পারবো, কিন্তু হার্লে ডেভিডসনের যে খোদাই করা এটা হয়তো আমার দ্বারা পসিবল না, বিকজ একটা বাকেল আমি কখনোই খোদাই করাইতে পারবো না, এটা করা উচিত না, যেহেতু এটা অরিজিনাল একটা প্রোডাক্ট। আমি আপনাকে ডিজাইন 100% সেম দিতে পারবো, প্রত্যেকটা জিপার ওয়াইকে দিতে পারবো। আপনার যদি মনে হয় আপনি এত বেশি মোটাওয়ালা জ্যাকেট পরবেন বা এত বেশি হেলদি একটা জ্যাকেট নিতে চান বা এত বেশি ওয়েটওয়ালা একটা চামড়া নিতে চান, এটাও আমি আপনাকে দিতে পারবো। কিন্তু আমার কাছে মনে হয় 2.5 কেজির জিনিস একটা আপনি গায়ে কখনোই ক্যারি করতে পারবেন না। আপনি কখন ক্যারি করতে পারবেন, ধরেন আপনি খুবই পশ লেভেল চলাফেরা করতেছেন, আপনি গাড়িতে যাতায়াত করতেছেন, বা আপনি জাস্ট অফিসে বসে আছেন, বা আপনি কোনো একটা পার্টি অ্যাটেন্ড করছেন, সেখানে জাস্ট আপনি বসেছিলেন কিছুক্ষণ, সেই ক্ষেত্রে হচ্ছে জ্যাকেটটা আপনি ক্যারি করতে পারবেন। বাট যদি আপনি হাঁটাচলা করতেছেন, রান অ্যান্ড গান ইউজ করতেছেন, আপনি সারাদিন পরে থাকতে চাচ্ছেন, আপনার দ্বারা মোটামুটিভাবে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে পসিবল না এটা সারাদিন গায়ে রাখার মধ্যে, বিকজ অফ এটা অনেক বেশি ওয়েট। আপনি একটা যা চুপচাপ বসে আছেন সেই ক্ষেত্রে হয়তো এটা ওয়েটটা আপনার খুব একটা গায়ে লাগবে না, আর খুব বেশি শীতেও আপনি জিনিসটাকে সহ্য করতে পারেন। বাট আদারওয়াইজ এত ওজনওয়ালা একটা জ্যাকেট কিন্তু এইভাবে ক্যারি করা পসিবল না। আর আমাদের জ্যাকেটগুলো ওয়েট হচ্ছে গিয়ে 1 কেজি আশেপাশে থাকে, 1 কেজি প্লাস মাইনাস। তো ওইটা হচ্ছে সারাদিন আপনি চাইলেও গায়ে রাখতে পারবেন। বাট ডিজাইনটা আমি সেম দিতে পারবো, চামড়ার কোয়ালিটি আমি এর চেয়ে তো বেটার দিতে পারবো। অ্যান্ড আমার কাছে মনে হয় এটা চামড়া ধরে হার্লে ডেভিডসনের যতগুলো জ্যাকেট আছে, আমার কাছে পার্সোনালি মনে হয় এটা হচ্ছে তাদের লো গ্রেডের একটা জ্যাকেট, বিকজ অফ এরা চামড়ার কোয়ালিটি আহামরি তেমন একটা ভালো না। তো আমার কাছে মনে হয় তাদের যে একদম লো প্রাইসের জ্যাকেটগুলোর মধ্যে আছে, এটা হচ্ছে হয়তো ওই জ্যাকেটটা, হয়তো তাদের হাই প্রাইসের জ্যাকেটগুলো চামড়া আরও অনেক বেশি বেটার। তো এই চামড়া বা এই ধরনের চামড়া যদি আপনি একটা জ্যাকেট হাজারিবাগ থেকে বানান বা বাংলাদেশ থেকে বানান, আমার কাছে অ্যারাউন্ড আপনি 15,000 টাকা 16,000 টাকার মধ্যে বানিয়ে নিতে পারবেন গরুর চামড়ার মধ্যে। আর যদি ভেড়ার চামড়া, দুম্বার চামড়া যান, সেক্ষেত্রে তো প্রাইস আলাদা, আর ডিজাইন আপনাকে 100% সেম করে দেওয়া পসিবল। সো আপনার যদি মনে হয় আপনি আপনার জ্যাকেটটাকে রিপেয়ার করাতে চান, বা আপনি আপনার কোনো জায়গায় কাজ করতে, যে কোনো ধরনের কাজ, সেটা হতে পারে কালার, জিপার, ইনার ফেব্রিক, ফিটিংস করাবেন, বা লম্বায় বাড়াবেন, বডি লুজ করাবেন, এনি কাইন্ড অফ জ্যাকেট হচ্ছে আমরা রিপেয়ার করে থাকি, আর আমাদের দ্বারা এনি কাইন্ড অফ জ্যাকেট করা পসিবল। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।